আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাইগণ, আশা করি এবং দোয়া করি আপনারা সকলে ভালো আছেন। আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতে আমিও ভালো আছি। আমাদের উস্তাদজি মুফতি মুহাম্মদ আবুল খায়ের সাহেব হুজুরের দেওয়া 20টি হাজিরাতের মধ্যে প্রথম যে হাজিরাটি হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের মক্কেল দ্বারা হাজিরাত করা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের মক্কেল দ্বারা আপনি বেশ কিছু সুন্দর চমৎকার হাজিরাত করতে পারবেন। আপনি তসবিহ হাজিরাত করতে পারবেন এর দ্বারা, আপনি ডিম দ্বারা হাজিরাত করতে পারবেন, আপনি পানি হাজিরাত করতে পারবেন, আপনি আয়নার মাধ্যমে হাজিরাত করতে পারবেন এবং কি বিভিন্ন প্রাণী বিড়ালের উপরও হাজিরাতটা করতে পারবেন আপনি। বিড়ালের উপর হাজিরাত করার একটি বিশেষ নিয়ম আছে। বিড়ালের উপর হাজিরাত, এখানে একটা আমাবস্যা এবং পূর্ণিমার বিষয় আছে। এটা একটা নির্দিষ্ট সেতারা বিষয় আছে যেখানে বিড়ালটাকে হত্যা করা লাগে। যে বিড়ালটা দ্বারা হাজিরাত করা হবে, এই বাচ্চা বিড়ালে যে বাবা আছে, এটা একটা বিশেষ উপায়টা হত্যা করতে হয়, জবাই করতে হয়। যেহেতু প্রাণী হত্যা করা বিনা কারণে না জায়েজ, সেহেতু আমাদের ওস্তাদজি এটাকে এই হাজিরাতটা করতে মানা করেন আমাদেরকে। তো আপনাদেরকে আজকে আমি ডিম হাজিরাতটা দেখাবো যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের মক্কেল দ্বারা কিভাবে ডিম হাজিরাত করবেন। আমাদের চ্যানেলে 20টি হাজিরাতের মধ্যে বেশ কিছু হাজিরাত আমার করা আছে আল্লাহ পাকের রহমতে। তার মধ্যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের এই আমলটা আমার বেশ কিছুদিন আগেই শেষ হয়েছে, জাকাত দেওয়া সম্পূর্ণ হয়েছে আল্লাহ পাকের রহমতে। তার মধ্যে ইয়া মাশারুল জিন্নি, এই সূরা রহমানের এই হাজিরাত, এবং এই হাজিরাতটা দ্বারা আপনি জিন জাতীয় ধ্বংস করতে পারবেন। তারপর আছে ইয়া হুয়া ইয়ামান হওয়ার আমলটা, এটাও আমার করা আছে আল্লাহ পাকের রহমতে, আমি করেছি। হাজিরাত দেখাচ্ছি, বিভিন্ন রোগীদের উপর প্রয়োগ করেছি। গ্লাসের মধ্যে মক্কেল এনে আমি এটা বিভিন্ন রোগীকে এটা দেখাচ্ছি। তো আজকে আপনাদেরকে ডিম হাজিরাটা আমি দেখাবো আপনাদের সামনে। আমার হাতে যে ডিমটি দেখতে পাচ্ছেন, এই ডিমটি সম্পূর্ণ জাগ্রত করা। আমি যদি দেখাই আপনাদেরকে, এই ডিমের উপর ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের আয়াত শরীফটা লেখা আছে। এই ডিমটি জাগ্রত করা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের মক্কেলদের আপনি যদি ডিম হাজিরাত করতে চান, প্রথমে আপনাকে এই আয়াত শরীফে আমেল হতে হবে। 40 দিন কিংবা 41 দিন সূরা ফাতিহা 41 বার জপ করে আপনার এটা আমেল হতে হবে। আমাদের চ্যানেলে ভিডিওটা আছে, ওস্তাদজির চ্যানেলে, ওটা সকলে দেখে নেবেন। এটা আপনি যখন এই আয়াত শরীফের আমেল হয়ে যাবেন, তারপর এই ডিমটাকে আপনাকে জাগ্রত করতে হবে। 41 বার জপ করে ডিমটাকে জাগ্রত করতে হবে, তাহলে ডিম জাগ্রত হয়ে যাবে, আপনারা হাজিরাত করতে পারবেন না। আজকে আমি হাজিরাতটা দেখাবো ইনশাআল্লাহ তাআলা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের মক্কেল হুজুর, আপনি যদি ডিমের মধ্যে এসে থাকেন, নিশানা স্বরূপ ডিমটাকে সামনের দিকে অগ্রসর করে দেন। হুজুরের যদি ডিমের মধ্যে এসে থাকে, নিশানা স্বরূপ ডিমটাকে আবার দাঁড়া করা দেন আগের জায়গায়। জি হুজুর, আমার একটা রোগীর হাজিরাত করবেন। রোগীর নাম হচ্ছে আবু নাসের, পিতা আবু তাহের। হযরত দেখবেন এই রোগীর কি কোনো জিন, জাদু, রজাত, বন্দিশ, বদনজরের কোনো সমস্যা আছে কিনা। যদি সমস্যা থেকে থাকে, নিশানা স্বরূপ ডিমটাকে ডান দিকে কাত করে দেবেন।
আচ্ছা, রোগী যদি জিন জাদু রজাত বন্দিশের সমস্যা থেকে থাকে, নিশানাস্ত্র ডিমটাকে আবার আগের জায়গায় দাঁড়া করা দেন। রোগীর যদি জাদুর সমস্যা থাকে, নিশানাস্ত্র ডিমটাকে বাম দিকে কাত করে দিবেন। রোগীর যদি জাদুর সমস্যা থাকে, নিশানাস্ত্র ডিমটাকে আবার দাঁড়া করা দেন। রোগীর যদি জিন্নাতের সমস্যা থাকে, রজাত থাকে, নিশানাস্ত্র ডিমটাকে সামনের দিকে অগ্রসর করে দেন। বন্দিশের ঝামেলা থাকলে নিশানাস্ত্র ডিমটাকে আবার দাঁড়া করা দেন। হজরত, আমার আরেকটা রোগীর হাজিরাত করবেন। রোগীর নাম হচ্ছে রাফিক, পিতা হুমায়ুন কবির। দেখবেন তার কি কোনো রজাত বন্দিশের ঝামেলা আছে কিনা। রোগী যদি রজাত বন্দিশের সমস্যা থাকে, নিঃশ্বাস ডিমটাকে ডান দিকে কাত করে দেন। রোগী যদি রজাত বন্দিশের সমস্যা থাকে, নিঃশ্বাস ডিমটাকে আবার দাঁড়া করায় দেন। একটু দ্রুত দাঁড়া করায় দেবেন হুজুররা। আপনারা সকলে দেখতে পারতেছেন ডিমটা আপনি আপনি নিচের থেকে নড়াচড়া করতেছে। যে ডিমটা খুব বেশি জোরে নড়াচড়া করবেন, এটা আস্তে ধীরে আপনাকে নিশানাটা দিবে। ডিমটা যেদিকে যেদিকে কাত হয় সেদিকে আপনার হাতটাকে খুবই সাবধানে ক্যারি করতে হবে ডিমটাকে। যদি আপনার হাত থেকে ডিমটা পড়ে যায়, রজাত হওয়ার ঝামেলা আছে আবার। হজরত, আপনি আমার আরেকটা রোগী হাজিরাত করেন। রোগী নাম বেল্লাল বেল্লাল আকন, পিতার নাম রোগীর নাম হচ্ছে বাদল হোসেন, পিতার নাম বেল্লাল আকন। হজরত, দেখবেন এই রোগীর কি কোনো রজাত বন্দিশ জাদুটোনা জিন বান কিংবা বদনজরের সমস্যা আছে কিনা। সমস্যা থাকলে নিশানাস্বরূপ ডিমটাকে সামনের দিকে অগ্রসর করে দিবেন। আর রোগীর যদি শারীরিক সমস্যা থাকে, ডিমটাকে সামনের দিকে অগ্রসর করে দেন। সম্মানিত দিনী ভাই বোন, আপনারা দেখতে পারলেন এই ডিমটি আপনি আপনি নিজে থেকে সামনের দিকে অগ্রসর হয়ে গেছে। তো ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের মক্কেল দ্বারা আপনারা এই চমৎকার হাজিরাটা করতে পারবেন। এটা সকলেই করতে পারবেন। তো উস্তাদের থেকে আমা ইজাজত নিলে ইনশাআল্লাহ সকলেই এই হাজিরাটা করতে পারবেন। এখানে আপনারা আরেকটা ডিম দেখতে পারতেছেন, এটা হাঁসের ডিম। আমার এই ডিমটাকেও জাগ্রত করা আছে। এই ডিমটাকেও জাগ্রত করা আপনারা দেখতে পারতেছেন।
ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের মক্কেলের জন্য আমার হাতে থাকা এই হাঁসের ডিমের মধ্যে আপনি আসা করেন দ্রুত। পুরো ডিমের মধ্যে আসলে নিঃশ্বাস ডিমটাকে সামনের দিকে অগ্রসর করা দেন। ডিমটাকে আবার দাঁড়া করা দেন। ডিমটাকে আরো দাঁড়া করা দেন আপনারা। আচ্ছা, রোগী মামুন, পিতা মজনু মিয়া। দেখবেন এই রোগীর কি কোনো রজাত, বন্দি, জাদুটোনা, জিন বান কিংবা বদনজরের কোনো সমস্যা আছে কিনা। সমস্যা থাকলে নিঃশ্বাস ডিমটাকে ডান দিকে কাত করে দিবেন, আর সমস্যা না থাকলে ডিমটাকে সামনের দিকে অগ্রসর করাবেন। এই দেখতে পেলেন হাঁসের ডিমটা দ্বারা আপনি আরো সুন্দর করে হাজিরাত করতে পারবেন। যেহেতু ডিমটা একটু বড়, আপনি এটা আরো সুন্দর একটা হাজিরাত কিংবা রিডিংটা পাবেন। তো সম্মানিত দ্বীনি ভাইগণ, আপনাদের কাছকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের মক্কেল দ্বারা হাজিরাতটা দেখালাম, ডিম হাজিরাত। আপনারা সকলেই এই হাজিরাতটা করতে পারবেন। ওস্তাদজি থেকে ইজাজত নিলে ইনশাআল্লাহ সকলেই এই হাজিরাতটা করে ফেলবেন। সুন্দর সুন্দর হাজিরাত করতে পারবেন, রোগীদের খেদমত করতে পারবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।